সৌদি আরবের মধ্যে একসময় আমরা সব থেকে শত্রু মনে করতাম যে বিদেশিদেরকে, আর এখন অপহরণ এমন বাড়তেছে, এমন পরিস্থিতি এমন খারাপের দিকে যাচ্ছে যে আমাদের বাংলাদেশিরা মানে এতটা নিকৃষ্ট যে একটা মানুষ যখন বা প্রবাসের মাটিতে আসে তখন সব থেকে প্রিয়ভাবে তার দেশের মানুষকে। আর এখন আমরা যা দেখতেছি, আমরা সৌদি আরবে আমরা নিজের দেশের মানুষের কাছে আমরা সেফ না। অপহরণ করে নিয়ে দেশে বিকাশের মাধ্যমে টাকা আনা, এরপরে যে অবস্থাটা, এই অবস্থাটার মধ্যে এখন আলহামদুলিল্লাহ বলতেও কষ্ট হচ্ছে, কারণ আল্লাহ সবাইকে মাফ করুক, যে অপহরণকারী থেকে আল্লাহ রক্ষা করুক। কারণ এখন বর্তমানে এমন এক অবস্থা সৌদি আরবের মধ্যে, এমন এক অবস্থা যে অপহরণটা বেড়ে গেছে একমাত্র শুধু আমাদের বাঙালিদের কারণে। প্রত্যেকটা জায়গায় এই অবস্থা, মানে হারাতে, সোলাইতে, বেশিরভাগ হচ্ছে রিয়াদের মধ্যে এই অবস্থাটা, যে অপহরণ বেড়ে গেছে গই। যে এখন এটা যদি বাংলাদেশ সরকার যদি কিছু করার যদি পারে, তো কিছু করার পারলেও বাংলাদেশ সরকারও করবো না। কারণটা হচ্ছে যে বাংলাদেশ এম্বাসি মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে ফালতু এম্বাসি, যেটা কোনো ডাইরেক্ট রিয়াকশন নাই। এতটা মানুষ অপহরণ হচ্ছে, এতটা মানুষ যে অনেক কষ্ট করতেছে, মানে বিশেষ করে যারা নতুন আসে তাদের তো কষ্টের কোনো সীমাই নাই। আর কি বলবো, আর আসলে ধিক্কার জানাই আমাদের যে বাংলাদেশের যে এম্বাসি। আমরা একদম মানে লাঞ্ছিত, এই দেশে আমাদের কোনো মূল্যই নাই।